সুতীর্থ আঙ্কেল, আরে সুতীর্থ আঙ্কেল, তুমি এখানে? আমায় চিনতে পারছো না? আমি মৃন্ময়ী। কি আশ্চর্য, তোমাকে চিনতে পারবো না? কিন্তু মানে হঠাৎ এখানে। কত বছর পরে দেখা। পিং পং কিন্তু তোমায় ঠিক চিনতে পেরেছে। এন্ড লুক এট ইউ, তুমি আমাকে আর পিং পংকে একদম ভুলে গেছো, আর আমরা কিন্তু তোমায় মনে রেখেছি। আচ্ছা আঙ্কেল, তোমরা এখন কোথায় আছো বলো তো? মা বলছিল তোমরা নাকি এখন আর ওই সল্টলেকের বাড়িতে থাকো না। আর তোমার আর আন্টির নাম্বার কি একসাথে চেঞ্জ হয়ে গেছে? কতবার ট্রাই করেছি, একবারও পাইনি। আমাকে একটু বলতে দাও। নাম্বার বদলে গেছে আর আমরা এখন সল্ট সিটিতে ফ্ল্যাটে শিফট করেছি। তাই সেটা একবার জানানো যায় না বুঝি? আচ্ছা তোমরা কি গো, তোমাদের একবারও মনে হয়নি আমি কেমন আছি, কোথায় আছি? তুমি এখনো আগের মতোই আছো, অলওয়েজ ইন ইউর ওন ওয়ার্ল্ড। যাকগে, কত বছর পরে দেখা। আজকে বিকেলে কি করছো? বুঝেছি, কোনো কাজ নেই তোমার। তাহলে আজকে বিকেলে তুমি আমাদের সঙ্গে চা খাচ্ছ বিকেল 5টা। না না না, আজকে বিকেল 5টায় ওই ওই কটেজে। ওকে ওকে। এত লোক থাকতে এখানে শেষে মৃন্ময়ের সঙ্গে দেখা। পৃথিবীটা না সত্যি খুব ছোট্ট জায়গা। এখানে ইচ্ছে করলেও হারিয়ে যাওয়া যায় না। কাকে চাই? হ্যাঁ, আমার বাড়ি। আপনি কি ভাই? না মানে আমি স্যার ম্যাডামের ড্রাইভার। আসছি। আরে বাবা, আসছি আসছি। ও দাদা, তোমার বৌদি নতুন ড্রাইভার রেখেছে নাকি? রাঘব কোথায়? না মানে মানে বৌদির কোন এক বন্ধুর মেয়ের কুকুর। কতবার বলবো পিংপং, এই বাড়িতে আমাদের জন্য সব আইন করে দেওয়া হয়েছে। আমি আর তুমি যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবো না, বোঝা গেছে? বৌদির বন্ধুর মেয়ে ওপরে কি করছে? পাপানের ঘরে আছে। পাপানের ঘরে কেন? সেটা আমি কি করে বলবো? বৌদি এলে জিজ্ঞেস করবেন। আপনি কি আবার এখন চা খাবেন নাকি? যদি অসুবিধা না হয়। ভালো লাগে না আমার আর যত চালা। পাপানের ঘরে মেয়েটাকে? তোমার কোন বন্ধুর মেয়ে? তুমি চিনবে না। কদিন থাকবে? চেঁচিও না, শুনতে পাবে। মেয়েটা প্রেগনেন্ট, আমার পেশেন্ট। পেশেন্ট? বাট পাপানের ঘরে কেন? পাপান তো ছুটিতে আসছে না। মানে পাপান ছুটিতে আসছে না বলে ওই ঘরটা এখন কি তোমার নার্সিং হোমের এক্সটেনশন ক্যাবিন হিসেবে ইউজ হবে? হতো না যদি তুমি গেস্ট রুমটা অকুপাই করে না রাখতে। শোনো, কয়েকটা দিনে তো ব্যাপার। মেয়েটা আনম্যারিড, টিনেজার। শোনো, কলকাতা শহরে প্রচুর আনম্যারিড প্রেগনেন্ট মেয়ে। সবাইকে এখানে আশ্রয় দেবে নাকি? এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, প্রবীর দাশগুপ্তর মেয়ে। কে প্রবীর দাশগুপ্ত? গৌরবপুরের এমএলএ, সাংঘাতিক পাওয়ারফুল লোক। তাই তো আমি বাধ্য হয়েছি মেয়েটাকে কয়েকদিন রাখার জন্যে। বাধ্য না ব্যাংক ব্যালেন্স? টন্ট করে কথা বলা একটু বন্ধ করো তো। মেয়েটা এখানে থাকতে আসেনি, অ্যাবর্শনটা হয়ে গেলেই ও চলে যাবে। এতদিন জানতাম তুমি মানুষ হিসেবে অ্যাবর্শন ব্যাপারটা পছন্দ করো না। দেখছি ভুল জানতাম। কি বলতে চাইছো তুমি? আমি যা করছি মেয়েটার ভালোর জন্যে, ওর ভবিষ্যতের কথা ভেবে, সামাজিক সম্মানের কথা ভেবে। তাহলে দেরি করছো কেন? মেরে ফেলো প্রাণটাকে। সোলজার্স, ফাঁসুড়ে আর অ্যাবর্শন করা ডক্টরদের পৃথিবীতে কেউ খুনি বলে না। ইয়ার লাইসেন্স টু কিল। আর তাছাড়া তোমার এমএলএ বন্ধুর রেপুটেশনের ব্যাপার হবে নিশ্চয়ই, সামনেই তো ইলেকশন। আচ্ছা, কখনো কি সোজাভাবে কিচ্ছু বলতে পারো না তুমি? ভাবতে পারো মেয়েটার প্রেগনেন্সি টার্মিনেট না করলে ওর ফিউচারটা কি হবে? প্রবীর দাশগুপ্তর কি হবে? ব্যবসার কি হবে? হ্যাঁ, ব্যবসার কথা তো আমাকেই চিন্তা করতে হয়, কারণ আমাকে এই সংসারটা রান করতে হয়। ছেলের পড়াশোনা আমাকেই টানতে হয়।
নাটকের ডায়লগ দিয়ে আমি সংসার চালাই না। রেপ নিয়ে নাটক লেখা সহজ, কিন্তু রিয়েল লাইফটা তোমার ড্রামা নয়। ইউজলেস ক্রিয়েটিভিটি দিয়ে কারোর লাইফ চলে না। এত ইউজলেস লোকটার সঙ্গে কষ্ট করে থাকা কেন? ছেড়ে চলে যেতেই পারো। কেন ছাড়ছি না তুমি জানো না? তোমাকে টলারেট করছি পাপানের জন্যে। আমি চাই না ওর লাইফটা মেস আপ হোক। সরি, আমি বোধহয় একটু ভুল সময় এসে পড়েছি। আসলে একটা মেডিসিন ঠিক কখন খাবো বুঝতে পারছিলাম না, তাই। দেখি, এটা একটা ডিনারের পর, একটা লাঞ্চের পর, দুবার। ওকে, থ্যাঙ্কস। শোনো, ভুলে যেও না তুমি একটা মিশনে এসছো, আর সেটা যতক্ষণ না কমপ্লিট হবে তোমাকে রুলসগুলো ফলো করতে হবে। হ্যাঁ, মনে আছে ডক্টর। নাম্বার 1, এই বাড়ি থেকে বেরোনো চলবে না। নাম্বার 2, রাত 10টার আগে ঘর থেকে নামা চলবে না। কাউকে ফোন করা যাবে না, কারোর সঙ্গে ইমেলে কথা বলা যাবে না, চ্যাট করা যাবে না, এবং কাউকে ফেসবুকে রেসপন্ডও করা যাবে না, তাই তো? ইজন্ট ইট ডার্লিং? তুমি নিশ্চয়ই আঙ্কেল। হাই, আমি মৃন্ময়ী, আর ও হলো পিং পং, দ্য বেস্ট পাপি ইন দ্য ওয়ার্ল্ড। শেক হ্যান্ডস পিং পং, শেক শেক। রুলসগুলো কবিতার মতো মুখস্থ করে কি লাভ যদি ফলো না করতে পারো? কেন? কোন রুল ভেঙেছি আমি? রাত 10টার পরেই তো নিচে নামলাম। কথা ছিল বাইরের লোকের সামনে তুমি মৃন্ময়ী নও, তুমি লিপি গাঙ্গুলি। হ্যাঁ, কিন্তু উনি তো বাইরের লোক নন, উনি তো তোমার হাজবেন্ড। মৃন্ময়ী, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে অনেকবার সাবধান করেছি, কিছু কি খেয়াল নেই তোমার? না প্লিজ, এটা ভেবো না যে আমি এখানে লুকিয়েছি কারণ আমি আমার বাবার পলিটিক্যাল ক্যারিয়ারের সম্বন্ধে ওয়ারিড। আমি এখানে নজরবন্দি আমার নিজের স্বার্থের জন্য। আমি এই বাচ্চাটা চাই না। আই এম নট ইয়েট রেডি ফর ইট। দ্যাটস দ্য হোল ইস্যু। তোমরা ইয়াং জেনারেশনরা ভুল করবে, আর তার জন্যে আমরা বড়রা সাফার করব। সাফার? এক্সকিউজ মি, কার সাফারিংয়ের কথা বলছো তুমি? আমার বাবার? দেখো গিয়ে, তোমার বাড়িতে আমাকে নিশ্চিন্তে রেখে আমার বাবা কামিং ইলেকশনের স্ট্র্যাটেজি প্ল্যান করছে। তোমার এই মিশনে আমি মরলাম কি বাঁচলাম সেটা জানা তার কোনো দরকার নেই। তোমরা সাফার করছো না, আমি সাফার করছি। বেসিক্যালি ইট ইজ আই হু হ্যাজ বিন টেকেন ফর আ রাইট। সাফার করছো তার জন্য তোমার বাবা মা বা আমরা দায়ী নই। ভুল করেছো তাই। থ্যাংক গড যে তুমি আমার মেয়ে নও। আমার মেয়ে হলে আমি বুঝিয়ে দিতাম সাফারিং কাকে বলে। রাইট, আমার মতো মেয়ে যেন কারুর না হয়। তুমি উপরে যাও, ওষুধগুলো ঠিক করে খাও, সব ঠিক হয়ে যাবে। না আঙ্কেল, আমায় কেউ বোঝে না। তুমি বিশ্বাস করো আমি খারাপ মেয়ে নই, কিন্তু আমি জানি না দীঘায় গিয়ে কি করে এরকম একটা ঘটনা ঘটলো, কি হলো, কি করলাম। আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে and I need help. সব ঠিক হয়ে যাবে। নাটকটা লিখতে শুরু করো তো। সতীর্থদা, স্যার আপনাকে ডাকছেন। ওই অফিসে এই তো, এসো সতীর্থ, এসো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখো তো চিনতে পারো কিনা। কি রে, চিনতে পারছিস? আরে পার্থ রে, পার্থ। বুঝুন, শক্তিপুরের ভগবতী বয় স্কুলের সেই কাদা প্যাচ প্যাচে ফুটবল খেলার মাঠটা মনে পড়ছে না? পার্থ। না, মানে সেই কাদামাখা চেহারা আর হঠাৎ এই মানে কানেক্ট করতে পারলাম না। আয় আয় বস। এতদিন পর তোর সঙ্গে যে এই অফিসে দেখা হবে সেটা আমি জানবো কেমন করে? হ্যাঁ মিস্টার গুপ্ত একটু আগে তোর কথা বলছিলেন কি একটা নাটকের ব্যাপারে। সুতীর্থ পাল চৌধুরী। আপনি বলুন মিস্টার গুপ্ত, এই নাম আর এই সারনেমের কম্বিনেশন এই পৃথিবীতে দুটো আছে? চল
আমাদের রিইউনিয়নটা আমরা ক্লাবে গিয়ে সেলিব্রেট করি। না রে, আর কোনো দিন যাবো। কেন রে, বউকে বলে আসিসনি বলে? হ্যাঁ গিন্নিকে বেশ ভয় পাস মনে হচ্ছে। তা তোর গিন্নি কি করেন, মানে হোম মেকার নাকি কোনো কাজ করেন? ডক্টর। হ্যাঁ বলিস কি রে, ডক্টর? একেবারে ডাক্তার বউ ফাঁসিয়ে ফেললি? হ্যাঁ কেন, আমার বউ ডাক্তার হতে পারে না? না না, আলবাত পারে, কিন্তু দেখ বউ চুজ করবার ব্যাপারে তুই কিন্তু আমাদের মধ্যে একেবারে ফার্স্ট। এই আমাদের অবস্থা দেখ, আমি, বিপ্লব, অখিল, আমাদের কারোর বউ ডাক্তার নয়। কবে আলাপ করিয়ে দিবি বল? এনিওয়েজ, তোর ছেলেপুলে কটি? একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে পুনেতে, আচ্ছা, সেকেন্ড ইয়ার। মাই গড, সেকেন্ড ইয়ার? বলিস কি রে? আরে আমার মেয়ে তো ক্লাস 7-এ পড়ে। কত বছর বয়সে বিয়ে করেছিলি বলতো? হ্যাঁ তবে যাই বল, হোয়াট এ লাইফ ইয়ার। সল্ট লেকে বাড়ি, ডাক্তার বউ, ছেলে প্রায় ইঞ্জিনিয়ার। ইউ হ্যাভ অ্যাচিভড এভরিথিং ইন ইউর লাইফ। আরে তুই নাটক করবি না তো করবে কে? এসব নাটক ফটক করে না তোদের কি মানায়? এই একটু দাঁড়াতো লেফটে, কেন? আমি নেমে যাবো। এই একটা কাজ মনে পড়েছে, যেতে হবে আমার। ও ভুল করছিস পার্থ, আমি জীবনে কিছুই অ্যাচিভ করতে পারিনি। বড় কিছু করব ভাবলেই করা যায় না। যেমন পুলক, আমাদের ক্লাসের ফার্স্ট বয়, রাজনীতি করে সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখত। কি হলো? এক গভীর শীতের রাতে কারা যেন ওর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পুড়ে যায় পুলকের সব স্বপ্ন, আশা আর ওর বোন অনুপমার ভবিষ্যৎ। আজ পুলক এক সামান্য স্কুল টিচার, বোনকে নিয়ে শহরতলির একটা ছোট বাড়িতে থাকে। চল। কি রে, তুই হঠাৎ? তোরা এমন আশ্চর্য হচ্ছিস যেন আমি কখনো এই সময় আসিনি। জানিস তো তোরা, আমায় মাঝে মাঝে এখানে আসতে হয়। তোদের সঙ্গে মনে সুখে আড্ডা মেরে, চুনো মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিজেকে রিচার্জ করতে হয়। সুতীর্থদা, আজকে কিন্তু আমি পোস্ত দিয়ে চিংড়ি মাছ করেছি। বাহ, এ তো মেঘনা চাইতেই জল। হ্যাঁ, কিন্তু তোর হাতিটা বাঁচা। ও হ্যাঁ, ওহ, এই বিষটা এখনো ত্যাগ করতে পারলে না? ছেড়ে দিয়েছি প্রায়। এখন খুব দুঃখ হলে খাই, না হলে খুব খুশি হলে। আজ কোনটা? দুটোই। আচ্ছা, তো মনে পড়ছে পার্থ বলে একটা ছেলে ছিল স্কুলে? হ্যাঁ, পার্থ, ওই গোলগাল চেহারা, তোমাদের ক্লাসে পড়তো না? এখন গোলগাল নেই, জিম টিম যাচ্ছে বোধহয়, টান টান চেহারা হয়েছে, বিরাট কোম্পানিতে কাজ করে। ভালোই। ও, পার্থটাকে দেখে তোমার আমাদের কথা মনে পড়লো, তাই এখানে চলে এলে? না, আর একটা কাজ ছিল, তোর সঙ্গে দরকার। আমাকে তোর দরকার? হাসাস না। এই মানেটা কি? বলছি তো, আসলে অফিসের জন্য একটা নাটক লিখছি, ফ্রান্স কাফকার গল্প থেকে। মেটামরফোসিস? এই সারা, ধরে ফেললি তো। কিন্তু অফিসে কারোরই পছন্দ হলো না। এখন বুঝতে পারছিস কি দরকার? বলে ফেল। না মানে, ভাবছি নাটকটাকে অন্যভাবে লিখবো। অন্যভাবে কেন? কেন, তোমার অফিসের লোকেরা ঠিকভাবে নেয়নি বলে? তো ওদের কথা ছাড়তো, অর্ধেক লোক ফ্রান্স কাফকার নাম শুনেছি কিনা সেটাই সন্দেহ। বিজি আছো আঙ্কেল? ডিস্টার্ব করলাম? না, কিন্তু তুমি নিচে কেন এসেছো? যদি আন্টি দেখে? আন্টির আজকে আসতে দেরি হবে, আর যমুনাদিও চলে গেছে। তুমি নাটক লিখছো? তুমি কি করে জানলে? যমুনাদি বলেছে। কি নাটক? একটু সিরিয়াস গল্প,
তোমার ঠিক পছন্দ হবে না। ও বাইরে বসি। কি সিরিয়াস ইস্যু? মানে কি গল্প? আছে একটা গল্প, যেমন ভাষা সাহিত্যিক ফ্রান্স কাফকা বলে, ওর লেখা দ্য মেটামরফোসিস। মেটামরফোসিস আমি জানি। হুম। প্রজাপতির হয়, বাটারফ্লাই। প্রথমে ডিম, তারপর সেখান থেকে বেরোয় ক্যাটারপিলার বা শুয়োপোকা, তারপর সে একটা ছোট্ট ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেটাকে বলে পিউপা। তারপর একদিন তার ঘুম ভাঙে এবং সে একটা সুন্দর ঝলমলে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে, তাই তো? বাহ, বেশ বললে তো। কিন্তু আমার গল্পে মানুষের মেটামরফোসিস হয়। মানুষের মেটামরফোসিস মানে যেমন আমার হয়েছে। মানে মানে যদি দেখো তাহলে এখন আমার পিউপা স্টেজ চলছে। আমি একটা ঘরের মধ্যে বন্ধ আছি, আমায় কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যেদিন আমি এই ঘর থেকে বেরোবো সেদিন নিশ্চয়ই ঝলমলে প্রজাপতি হয়ে বেরোবো না? অনেক কিছু বদলে যাবে। আঙ্কেল, তুমি কোনো থিয়েটার গ্রুপের জন্য নাটক লেখো? না, আমি আমাদের অফিসের অ্যানুয়াল ফাংশনের জন্য লিখছিলাম, কিন্তু আর ওই নাটকটা হবে না। কেন? অফিসের লোকেদের গল্পটা পছন্দ হলো না, তাই। বাট আইডিয়াটা তো ভারী সুন্দর, ইটস সো রেলেভেন্ট। ছাড়ো, আমার কথা ছাড়ো। তুমি কি করো সারাদিন? আমি ফার্মভেল খেলি। সেটা কি? তুমি ফার্মভেল জানো না? ওয়েট, এটা এটা ফেসবুকে একটা গেম, খুব সহজ খেলা। তোমার একটা ফার্ম থাকবে, সেটা তোমায় রোজ দেখাশোনা করতে হবে, রোজ জল দিতে হবে। হ্যাঁ, তারপর যখন ফসল তৈরি হবে সেগুলোকে হারভেস্ট করতে হবে, তারপর ওইগুলো বাজারে বিক্রি করবে এবং যেই টাকাটা আসবে সেটা দিয়ে তুমি আরেকটা ফার্ম কিনবে, আর এইভাবে তোমার ফার্ম বড় হতে থাকবে। ইন্টারেস্টিং। ভীষণ। ডিনার করেছো? না, যমুনাদি রেখে গেছে, খেয়ে নেব। সো আই গেস গুড নাইট আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল।